মন্ডলপাড়ায় মাকুয়ানকে অক্ষণতানকে স্বাধীনতা দিবসের প্রোগ্রাম সব আগে থেকে রেডি হয়েছে। আর আমাকে দাসপাড়ায় কারো কোনো হেলদল নেই। এটা স্বাধীনতা দিবস কি জিনিস ও সম্বন্ধেই জানেনি। আর তানকে কি করে দিয়ে যাবো? তবুও তো একটা স্বাধীনতা দিবস সামনে প্রোগ্রাম তো করা উচিত। কারণ এত কষ্ট করে দেশ স্বাধীন করছে, আর মানে সাধারণ স্বাধীনতা দিবস পালন করতে পারবো না। ওই একা একা তো করা যাবে নি, 2-10 ছেলেকে ছাড়া। না যাই, ভোলারা আবার কাই আছে দেখি, সে তো নাকি আবার বাচ্চা অঙ্কের সঙ্গে এখন নাকি গুটি খেলা শুরু করছে। এ অভ্যাস ওর জীবনে যাবেনি। তবুও করা দেখি, ওকে চান নেই কয়া তো আবার অনুষ্ঠান করাই যাবেনি। হায়, দিন দিন যত বয়স ঘটে তত প্রতীক চাপেটে গুটি খেলা নেশা। বাবা বজু সোজা এ মুড়ছে গুটি জন্য ষষ্ঠী পূজা করে দিতে পারি। বোকা সোজা এমটা উঠছে, তুই এসে আমার হাতে ধরলি। ওই তুই আমার হাত ধরছো কেন? এমটা উঠতে দেখছি তো, তুই হাতে ধরছো কেন? হ্যাঁ, আরে দাদা, তোর কাছে আসছিলে একটা আলোচনা করতে। তুই আলোচনা করবো কি, তুই তার আগে তো থাবড়ি দিল। সবে আমার এমটা উঠছে, তুই ছুটে এসে আমার হাতে ধরলি পিছন দিয়ে। আমি গুটিটা মারা হোক, নাহলে তুই হাতে ধরবো। তোকে কি মারবো, আমি খুঁজে পূজা করবো নাকি? আরে ভজু, একটু এদিকে শুন। আরে দাদা, কইবো বলতে সে মন্ডলপাড়ায় মাকুয়ানকে তানকের স্বাধীন দিবস হবে বলে আগে সবকিছু রেডি। আর আমানকে এ পাড়ায় দাসপাড়ায় একটা স্বাধীন দিবস পালন করলে হইতো নি? আরে দাদা, তারপরে সে দোল পূর্ণিমার পর, সে দোল পূজার পর আর তো আমাদের কোনো এ পাড়ায় পুজো টুজা কিছু হয়নি। একটা অনুষ্ঠান তো করা দরকার নাকি? আরে সালা, আরে তিনটা মাল এক জায়গায় কি আলোচনা করে রে? আরে উনি চাষের পরে কি ফিস্টি টিস্টি করবে বলে কি আলোচনা করে রে নাকি? যাই থাম। আরে মনসা পূজা শুনছি, হুলি পূজা শুনছি, কিন্তু এ স্বাধীনতা পূজাটাই আমি শুনিনি। দাসপাড়ায় তো কোনোদিন হয়নি। আরে স্বাধীনতা কি কোনো পূজা নাকি? স্বাধীনতা দিবস এটা পালন হয় 15ই আগস্ট। তুমি জানো না এসব বিষয় নাকি? আরে 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছিল। সেই দেশ স্বাধীন উপলক্ষে প্রত্যেক বছর 15ই আগস্ট স্বাধীনতা দিবস পালন হয়। এটা কি পূজা নাকি? কিচ্ছু জানেনি মনে হয় একবারে। আচ্ছা, সৌ কথা তো তুই কইবু। ওই, আরে ওতে কোনো খাবারের ব্যবস্থা আছে? ও আচ্ছা, তোমার তাহলে স্বাধীনতা দিবসের ব্যাপারে আলোচনা করো তো? আমি তো প্রথমে ভাবছিলি চাষ ভাঙা ফিস্টি টিস্টি করবো, ওটা ভাবিয়েছি আমি। আর ভলুদা যে কইছিল যে খাওয়া দাওয়ার ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যবস্থা অবশ্যই স্বাধীনতা দিবসে রাখতে হবে। কেননা বাচ্চা টোকা আসবে, কিছু নাই হোক আপাতত মুড়ি ছলার ব্যবস্থা তো রাখতে হবে, নাইলে হবে কি করি কি? সৌটা তো আমি একে কইছি। আরে দাদা, তোমার তো কর্ড সব কথা সব ঠিক আছে, কিন্তু টাকা পয়সার তো একটা ব্যাপার আছে। চলো আর দুজনকে ওই দিয়া সব লোক পড়ে যদি চাঁদা টান্দা তুলে যদি একটা করা যায় তো সেরকম হবে না? ভুলদা কি কর্ড? হ্যাঁ, ঠিক কথা কই। তাহলে ভলুদা, লালুদা, ভজু, তাহলে কালকে সকাল সকাল সব লোক স্নান ফান করে চলে আসবো। আর বাঁশ ফাঁস পতাকা সবকিছু রেডি করে কিন্তু কালকে স্বাধীনতা দিবস, ঠিক আছে? মনে আছে? কালকে সকাল সকাল আমাদের আর এই মাঠটা কিন্তু বড় মাঠ আছে, ওই মাঠে দাদা তাহলে আমাদের স্বাধীনতা দিবস পালন করবো এবছর দাসপাড়ায়, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওই কথা। ঠিক আছে, সকাল সকাল চলে যাও, ফুল টুল লিয়া। হ্যাঁ। আচ্ছা, ওদের কি কোনো দায়িত্ব নেই? সকাল সকাল আসতে কইলি, কত বেলা হলো, ওখানে কি আসার টাইম হয়নি? ওই জন্য এনকে সঙ্গে আমি রইবনি কইছি। আচ্ছা আইসু, দাঁড়া, অথবা পতাকা উত্তোলন করবো। আইসু, কিরকম ঝাড়টা দিতে আমি দিয়ে দেবো। ইস, কাউ ভোল্টে হয়ে গেল রে। মেঘের জ্বালায় মনে হয় পতাকা আজকে তুলতে পারা যাবে না। এমনিতে ঘরে বাড়াই করে বেরিয়েছে, তারপর আবার বৃষ্টি। না যাই, ভলুদা যে আজকে কি করবে আমি কিছু খুঁজে পাইনি। বকিয়া মানে শোরুম ছুটি দিবে, তো যাই, পতাকাতে তুলতে হবে আজকে 15ই আগস্ট। নেই পতাকা তুলিয়াতে উপায় নেই, যাই বাবা। যা পরিস্থিতি, সকাল সকাল পতাকা উত্তোলন করবো বুঝলি, বুঝছো বুঝু? সে আর হবে নি মনে হয়, কত বেলা হলো, কানে সব চলে আসছে মনে হয়। চল তাড়াতাড়ি চ। দাদা, ওই তো মানবেন্দ্র দাও যাটে। চলো, দেরি হয়ে লাগো। চল। হরে মানবেন্দ্র, তোর অদবাসা টাইম হইল। লালু, তোর কি অদবাসা টাইম হইল? তুই দুটা ফুল তুলে আসতে দিতে অত টাইম হয়, তাহলে তোনকে কি করবো কথা? আরে ভজু, বাজার টাজার করছো না অমনি চলে আসছু? হ্যাঁ, বাজার টাজার করলে রাখো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, চলো তাড়াতাড়ি, চলো, বেলাটা হেলা, এবারে চলো তাড়াতাড়ি পতাকা উত্তোলন করতে হবে। দাদা, আমি এগুলো কি করবো দাদা? ওটা কি করবো? আমার কাঁধেটা কেন সেটি রাখা যায়নি? তোনকে দৌড় আমার জানা আছে, তোনকে একটা দায়িত্ব দিয়ে দিলি, তোনে কি করছু আর আমি এটি বসে কি করছি তোনকে সেটা দেখাইব। কাই রে বাচ্চারা, বাড়ি আয়।
হলুদা এ তো বিশাল অ্যারেঞ্জমেন্ট করে ফেলছো। হ্যাঁ তোলকের মতো নাকি মজু বেলুন টেলুনটা কি আছে লে লালু চ চ চলো চলো বাচ্চা চলিছে চ চ আর দেরি করি না। বাচ্চারা ওটি দাঁড়া আর মানবেন্দ্র তুমি ওই খবর কাগজটা দিয়ে দাও তুমি এটা ধরো। দাও 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 দেখি ভজু ছবিটা দে। হ্যালো गणनायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे जय 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 हे। ভোলাদার প্রচুর নাম ডাক, ওকে পাড়ার লোক সব বেশ মান্যগণ্য করে, আর ভোলাদা আমাকে ঘুরিয়া সবসময় ট্রেনিং করে। ও সাংস্কৃতিক বিষয়ে বা স্বাধীনতার বিষয়ে এছাড়া কিচ্ছু জানেনি। মালটাকে আজকে ভাগে পাওয়া যাইছে, মালটাকে আজকে পাঁচে ফেলাই দাঁড়া। আমাদের দাসপাড়াতে ৭৬তম স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। এই স্বাধীনতা দিবস উপলক্ষে দু চার কথা বলে শোনাবেন আমাদের দাসপাড়ার বিশিষ্ট ব্যক্তি ভোলুবাবু। শত শত বিপ্লবীরা তাদের রক্ত ঝরিয়ে আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছিল। সেই মহান
বিপ্লবীরা হলো নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন এবং ক্ষুদিরাম বসু। তারা আমাদের কাছে অমর হয়ে থাকবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। এই এবার সকলরা এদিকে বেদিয়ে ফুল টুল দিয়া প্রণাম করলিবা। এদিকে আমাদের দাসপাড়া স্বাধীনতা উৎসব